আসলে আমরা মানুষ, আল্লাহ পাক বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মানব জাতিকে সম্মান দান করছি। মানব জাতি আমার কাছে বড় সম্মানিত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলেন আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। মানুষের আকার আকৃতি শেকল সুরত যে সুন্দর করে আমি বানাইছি, এরকম সুন্দর করে আর কোনো প্রাণীকে বানাই নাই। সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সৃষ্টি হলো মানুষ। মানুষকে আশরাফুল মখলুকাত বলা হয়। সকল সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা শরীফে গেছেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় রয়েছেন। খানায় কাবা শরীফ, মক্কা শরীফ, কালো গিলাফের ঘর, আজীব এক ঘর। তাকায় থাকলেও সওয়াব, তাওয়াফ করলেও সওয়াব, বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আদায় করলেও সওয়াব। হাদিসে পাকের মধ্যে আসছে, যদি কেউ বাইতুল্লাহ শরীফের পাশ দিয়া তাওয়াফ করে, আল্লাহ পাক ৬০টা রহমত নাজিল করেন। যদি কেউ নামাজ আদায় করে বাইতুল্লাহ শরীফের সামনে, তাহলে ৪০টা রহমত নাজিল করেন। আর যদি কেউ বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকে শুধু, তাহলেও আল্লাহ তাআলা ২০টা রহমত নাজিল করেন। আজীব এক ঘর বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় তাকায় আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে কাবা ঘর, তুমি বড় দামি, তোমার সম্মান অনেক বেশি। কাবা শরীফ, তোমার চেয়ে বড় ঘর, তোমার চেয়ে দামি ঘর এই পৃথিবীতে আর কোনোটা নাই। সবচাইতে সুন্দর, দামি, সৌন্দর্য, নামি দামি ঘর হলো তুমি কাবা শরীফ। তবে শোনো, তোমার চাইতে বেশি নাম, দাম, সম্মান বনি আদমের, মানুষের। কাবা শরীফ তোমার চেয়ে দাম বেশি একটা মানুষের। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের দাম ও কাবা শরীফ তোমার চেয়েও বেশি। মানুষ আল্লাহ পাকের দামি একটা সৃষ্টি। মানুষ যেন একজন আরেকজনকে কদর করে, একজন আরেকজনকে সম্মান করে, একজন আরেকজনকে শ্রদ্ধা করে, একজন আরেকজনকে স্নেহ করে, একজন আরেকজনকে মায়া করে। কুরআনুল কারীমে আসছেন, রুহামাউ বাইনাহুম, পরস্পর তারা মায়াওয়ালা হবে, দয়াওয়ালা হবে। জিহাদের ময়দানে নিজে পানি না খেয়ে আরেকজনকে পানি খাওয়ায়। ভিতরে মায়া থাকলেই তো এ কাজ সম্ভব হয়। মায়া ছাড়া সম্ভব না। নিষ্ঠুর, নির্দয়া, মায়া ছাড়া মানুষ জিন্দেগিতে আরেকজন মানুষের কদর করতে পারে না, আরেকজন মানুষের সম্মান করতে পারে না। দাওয়াত ও তাবলীগের নিসবতে যারা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে, তারা ৬টা গুণের কথা বলেন। ৬ গুণের একটা গুণ হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে ইকরাম করা। মুসলমানের মধ্যে ৩টা শ্রেণী, বড় ছোট, উলামায়ে কেরাম। আলেমকে তাজিম করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা। এই ৩ গুণ যার ভিতরে থাকবে, তার ভিতরে মনুষ্যত্ব পাওয়া যাবে। উচিত ৩টা গুণে গুণান্বিত হওয়া। হ্যাঁ, আজকের এই জুমা থেকে আমি সবক হাসিল করব, আমি আলেমদেরকে তাজিম করব। আমি আমার বয়সে একদিনের বড় হলেও
তাকে আমি শ্রদ্ধা করব। বয়সে একদিন ছোট হলে তাকে আমি স্নেহ করব, মায়া করব। ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা করব, আলেমদেরকে তাজিম করব। এই গুণগুলো আমাদের ভিতরে থাকা দরকার। এই গুণ আমাদের ভিতরে থাকলে জুলুম হবে না, মারামারি হবে না, ঝগড়া হবে না, কাটাকাটি হবে না, গালাগালি হবে না, হিংসা ফাসাদ হবে না, এবং একজন আরেকজনের হক নষ্ট করা লাগবে না, একজন আরেকজনকে হত্যা করা লাগবে না, খুন হবে না, কিচ্ছু হবে না, যদি আমরা এই 3 গুণের অধিকারী হতে পারি। 3টা গুণ যদি আমাদের ভিতরে চলে আসে, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, আলেমদেরকে তাজিম করা,